রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজ আমি দশম দশম শ্রেণী অধ্যায় ৩ সৃজনশীল ৪ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনায় চলে যাই। লেখা আছে a স্কয়ার মাইনাস 2 রুট 42 মাইনাস 13 ইকুয়াল টু 0 হলে ক নং প্রশ্ন a এর মান কত? ক নং প্রশ্ন a কিউব মাইনাস 1 বাই a কিউব এর মান কত? গ নং প্রশ্ন a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান কত? প্রিয় বন্ধুরা, এখন আমি সমাধানে চলে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এবার দেখুন সমাধানে কি হয়। ক নং সমাধান। আমি গত ক্লাসগুলোতেই বলেছিলাম যে উদ্দীপকে যা থাকবে তা সে বলে লিখবেন। তো আমি এখানে সে লিখলাম। তারপর কি লিখব? সে এর পর উদ্দীপকে যা আছে, উদ্দীপকে কি ছিল? স্কয়ার মাইনাস 2 রুট 42 মাইনাস 13 ইকুয়াল টু 0। এবার দেখুন, বা যেহেতু এখানে আমাদের a এর মান নির্ণয় করতে হবে, সেহেতু a স্কয়ার কে জায়গায় রাখতে হবে। a স্কয়ার কে তার জায়গায় রাখলাম, সমান চিহ্ন দিলাম। এই মাইনাস গুলো সেখানে যে প্লাস হয়ে যাবে, মাইনাস 2 ছিল এখানে প্লাস 2 রুট 42 হয়ে গেল। বামে প্লাস বসাতে হয় না, প্রথম দিকে বামে প্লাস বসাতে হয় না। এখন ওই মাইনাস আবার প্লাস হয়ে গেল, আর এখানে মান হচ্ছে 13। প্রিয় বন্ধুরা, আমাদেরকে অঙ্কগুলো এমন ভাবে করতে হবে যে রুটের ভিতর যে 42 আছে তা এমন দুটো সংখ্যাকে ভাঙতে হবে যাতে 42 হয় গুণ করলে, আর ওই গুণ যে যে সংখ্যা গুণ করেছি সেই সংখ্যা যোগ করলে 13 হয়। দেখুন আমি রেখে দেখাচ্ছি। এবার দেখুন, যেমন ধরুন 6 গুণ 7, 6 7 কত হয়? 42। আবার ওই 6 যোগ 7 কত হয়? 13। তাহলে দেখুন 42 ও মিলল, 13 ও মিলল। এইভাবে আপনি পড়ানোর চেষ্টা করবেন। তো আমি 6 আগে লিখব না 7 আগে লিখব? বড় যেটি সেটি আগে লিখবেন, অর্থাৎ 7 আগে লিখবেন। তারপর এখানে তো কোনো প্লাস চিহ্ন নেই, মানে প্লাস আমি বলেছিলাম প্রথম দিকে কোনো চিহ্ন না থাকলে প্লাস। এবার ওই 2 রুট 42, তারপর ওই প্লাস, এবার ওই ছোট সংখ্যা 6। আশা করি প্রিয় বন্ধুরা এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি আপনাদের। এবার আমাকে এমন ভাবে সূত্র বানাতে হবে যাতে ওই লাইনের উত্তর যা হয় ওই লাইনের উত্তর তা হয়। যেমন এখন তো আমি সূত্র বানাবো। এবার যদি আমি 7 কে ধরি তাহলে হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ধরেছি 7 কে 2 7 ইনটু 6 কে b ধরেছি ইনটু 6, তাহলে হয়ে যাবে, দেখুন এখানে হয়ে যাবে 2 গুণ 7 গুণ 6, অনেক 6 টা 42 হবে ঠিক, কিন্তু 42 দুগুণী পরে কি হয়ে যাবে? 84 হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার 42। আবার এখানে 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়ে যাবে, এখানে 6 এর উপর স্কয়ার দিলে 36 হয়ে যাবে, কিন্তু দরকার আমাদের 7, দরকার আমাদের 6। তাহলে দেখুন, আমি যদি √7 দিয়ে হোল স্কয়ার দেই তাহলে রুট স্কয়ারে কেটে 7 হয়, আর √6 দিয়ে যদি হোল স্কয়ার দেই তাহলে এখানে কত হয়? 6 থাকে, রুট স্কয়ারে কেটে 6 থাকে। তাহলে আমি এই √7 কে a ধরলাম আর √6 কে b ধরলাম। তাহলে দেখুন কিভাবে √7 কে a ধরলাম, তারপর হোল স্কয়ার দিলাম, এই হলো a স্কয়ার প্লাস সূত্রে 2 গুণ a ধরেছি √7 কে আর b ধরেছি √6 কে, 6 কে রুট বানিয়েছি আর ওকে আমি b ধরেছি, তারপর আবার প্লাস ওই √6 হোল স্কয়ার কি দাঁড়ালো? √7 কে ধরলাম, √6 কে b ধরলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রিয় বন্ধুরা, এবার দেখুন আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার।
আমরা √7 কে a ধরেছিলাম তাই লিখেছি √7 কে a প্লাস √6 কে b ধরেছিলাম তাই লিখলাম √6 দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার। এবার ওই যে স্কয়ার লিখেছিলেন বাদ দিয়ে ওটা নিচে নামিয়ে নিন, তারপর ওই স্কয়ার আর ওই স্কয়ার চলে গেল, সুতরাং কি থাকলো a √7 প্লাস √6। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান। আশা করি প্রিয় বন্ধুরা ক নং সমাধান বুঝতে আপনাদের কোনো সমস্যাই হয়নি। এবার আমি খ নং সমাধানে চলে যাব প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা খ নং সমাধান দেখুন। খ নঙ্গে বলেছিল a কিউব মাইনাস 1/a কিউব। দেখুন এখানে a এর মান আছে কিন্তু 1/a এর মান আমাদের কাছে নেই, তাই 1/a বের করতে হলে আগে লিখতে হবে যে ক থেকে a ইকুয়াল টু কত পেয়েছিলাম √7 প্লাস √6 বা a এর নিচে মনে মনে 1 আছে, যদি আমি বিপরীত করি বা উল্টে দেই তাহলে ওই 1 আসবে উপরে আর ওই a আসবে নিচে, ইকুয়াল টু 1 এর জায়গায় 1 আর a এর মান আছে √7 প্লাস √6। এবার দেখুন ওই সমান চিহ্ন, এবার ওই যে 1 ছিল ওই 1 আর ওই যে √7 প্লাস √6 ছিল নিচে, সেটা নিচে বসালাম। আমি গত ক্লাসে এই অঙ্কই করিয়েছিলাম যে 1/a নির্ণয় করতে হলে a প্লাস b ইনটু a মাইনাস b দরকার হয়। তাহলে এখানে আমাদের √7 কে যদি a ধরি আর √6 কে যদি b ধরি তাহলে দাঁড়ায় a প্লাস b। এখন দরকার a মাইনাস b, তাহলে এখানে হলো a প্লাস b আর এই হলো a মাইনাস b। মানে √7 কে ধরলাম, √6 কে b ধরলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। প্রিয় বন্ধুরা রাফ তো বুঝে ফেলেছেন তাই কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি। প্রিয় বন্ধুরা এবার কি হয়, এবার নতুন কোনটি পেয়েছি এই দুটোর মধ্যে? এটা তো আগেও ছিল কিন্তু এটা নতুন হয়েছে, এই নতুনটিকে উপরেও লিখতে হবে। অর্থাৎ আমরা এখন কি করলাম জানেন, আমরা এখন করলাম লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা ভাগ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা আমরা ভাগ করিনি, লবের সাথে √7 মাইনাস √6 কে গুণ করেছি এবং হরের সাথেও √7 মাইনাস √6 কে গুণ করেছি। আমি খুবই দুঃখিত যে একটু আগে বলেছি লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা ভাগ করেছি, এজন্য আমি খুবই দুঃখিত। তাই এখন আমি আমার ভুল সংশোধন করে বলছি যে লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা গুণ করে পাই। এবার দেখুন প্রিয় বন্ধুরা কি থাকে, এই বন্ধনীর সাথে 1 গুণ করলে ওই √7 মাইনাস √6 হবে, অর্থাৎ √7 মাইনাস √6 থেকে √7 মাইনাস √6। এবার দেখুন √7 কে a √6 কে b কি দাঁড়াবে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় বন্ধুরা √7 কে ধরেছি, √6 কে b ধরেছি, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি থাকে, উপরে থাকে √7 মাইনাস √6 আর নিচে √a স্কয়ার যদি কেটে দেন তাহলে 7 মাইনাস আবার √a স্কয়ার যদি কেটে দেন তাহলে 6। এবার দেখুন প্রিয় বন্ধুরা আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। আমি সুতরাং 1/a এর মান কত পেলাম, 7 থেকে 6 গেলে নিচে 1 থাকে, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে থাকলো √7 মাইনাস √6। সুতরাং 1/a ইকুয়াল টু √7 মাইনাস √6। এখন আমি কি করব, এখন আমি এইটুকু মিশিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদেরকে তো বলেছিল যে a কিউব মাইনাস 1/a কিউব। এখন a এর মান পেয়ে গেছি, 1/a এর মান পেয়ে গেছি, শুধু দরকার ওই মাইনাস এর মান। এখন লিখতে হবে
এখন a equal to √7 plus √6 আর 1/a equal to √7 minus √6। মনে রাখবেন এখন আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে নিচের মান বদল হয়। ওই যে নিচের মান 1/a, এর আগে প্লাস আছে তাই এটি মাইনাস হয়ে যাবে। ওই √7 প্লাস আছে এটি মাইনাস হয়ে যাবে। ওই √6 মাইনাস আছে ওটি প্লাস হয়ে যাবে। দেখুন আমরা বিয়োগ করছি, এই a আর এই মাইনাস, তারপর ওই 1/a লিখলাম, তারপর ওই ইকুয়াল টু দিলাম। এবার দেখুন আমি গত ক্লাসে বলেছিলাম যে সংখ্যা দুটি এক ধরনের কিন্তু চিহ্ন দুই ধরনের হলে বিয়োগ হয়, আর সংখ্যা দুটি এক ধরনের চিহ্ন এক ধরনের হলে যোগ হয়। অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। মনে রাখবেন সূত্রটি। এবার দেখুন √7 এর আগে প্লাস, √7 এর আগে মাইনাস, যখন চিহ্ন দুই ধরনের তখন বিয়োগ হবে। √7 এবং √7 বিয়োগ করলে শূন্য হয়। আর √6 এর আগেও প্লাস, √6 এর আগেও প্লাস, তাহলে যোগ হবে। √6 এর আগে 1 আছে, √6 এর আগে 1 আছে, 1 আর 1 এ হলো 2√6। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অঙ্ক ছিল a³ - 1/a³। এখন আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। অতএব a³ - 1/a³ সমান, a কে a ধরেছি, মাইনাস 1/a কে b ধরেছি, a - b হোল কিউব, প্লাস সূত্রের 3, a কে a ধরেছি আর 1/a কে b ধরেছি, 3ab ইনটু a মাইনাস 1/a কে b ধরেছি, a - b, a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। সূত্র লেখা শেষ। এবার দেখুন a - 1/a এর মান কত? 2√6। এবার আমি লিখলাম, এখন পাওয়ার আছে 3, তারপর ওই প্লাস, তারপর ওই a আর ওই a কেটে গেল, থাকলো 3, তারপর চিহ্ন নেই বলে গুণ, তারপর a - 1/a মান কত? 2√6। এবার দেখুন 2 এর পাওয়ার 3 হলে, 2 এর পাওয়ার 3 হলে এভাবে মারবেন সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তাহলে আসবে 8। 2 রুটের সাথে আছে গুণ অবস্থায়। আমি সেই ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম যে রুটের সময় পাওয়ার 3 থাকলে যত আছে তত রুট তত হবে, যত রুট তত দিয়ে তত রুট আবার হতো। তাহলে 6 থাকলে 6√6, 7 থাকলে 7√7, 8 থাকলে 8√8। এখন যেহেতু 6 আছে তাই 6√6 হবে। এবার ওই প্লাস 3 into 2 মানে 3 দুগুণী 6√6। এবার দেখুন, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন 6 48, 48√6, তারপর ওই প্লাস, তারপর ওই 6√6, তারপর দেখুন 48 আর 6 যোগ করলে 54√6। এই ছিল আমার এই অঙ্কের সমাধান। আপনারা একটু দেখে নিন। প্রিয় বন্ধুরা, আমার অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। এবার আমি পরবর্তী গণন সমাধানে চলে যাচ্ছি। দেখুন গণন সমাধানে বলেছিল যে a⁵ minus 1/a⁵। এর মধ্যে a এর মান আছে, 1/a এর মান আছে, মাইনাস এর মান আছে, নেই শুধু a⁵ মেইন অঙ্ক। আমরা জানি a⁵ minus 1/a⁵ নির্ণয় করতে হলে স্কয়ার প্লাস 1/স্কয়ার এবং a³ minus 1/a³ এর মান লাগে। তাহলে আমার কাছে a³ minus 1/a³ আছে, অলরেডি খ থেকে পেয়ে গেছি। খ থেকে a³ minus 1/a³ ইকুয়াল টু কত ছিল? আমরা পেয়েছিলাম 54√6, অর্থাৎ 54√6। এবার আমাদেরকে বের করতে হবে স্কয়ার প্লাস 1/স্কয়ার। আমি গত ক্লাসে বলেছিলাম স্কয়ার প্লাস 1/স্কয়ার সে থেকে নির্ণয় করলে ভালো হয়। তাহলে আমি সে থেকে, এখন তো আমার কাছে সে নেই, কিন্তু সে এর
মান তো ছিল এ মানে আমাদের হয় প্লাসের মান থাকতে হয় না হয় মাইনাসের মান, কিন্তু দুটোর মধ্যে সেটে ছিল না, আমরা হলঙ্গে পেয়েছিলাম। আমরা হলঙ্গ থেকে কি পেয়েছিলাম, এবং a minus 1 by a equal to 2√6। আমি বলেছিলাম এই মানকে আপনারা একবার বর্গ করলে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার পেয়ে যাবেন। তাহলে বর্গ করুন a minus 1 by a হোল স্কয়ার মানে বর্গ, এবার 2√6 কেও বর্গ করুন, বর্গ করা শেষ। এবার দেখুন বা a কে a ধরলাম, 1 বাই a কে b ধরলাম, a মাইনাস b হোল স্কয়ার, সূত্র লিখুন বর্গ নির্ণয়ের। a কে a ধরলেন তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a কে a ধরলেন, 1 বাই a কে b ধরলেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 বাই a কে b ধরলেন b স্কয়ার ইকুয়াল টু 2 এর পাওয়ার 2 হলে 2 দুগুণ 4, কোনো চিহ্ন নেই বলে গুণ, রুট স্কয়ারে কেটে থাকলো 6 বা ওই স্কয়ার, তারপর ওই মাইনাস a আর a কেটে গেল থাকলো 2, ওই প্লাস ওই 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 4 চং 24। এবার আমি কি করব দেখুন, এখন আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন আপনারা যে এই স্কয়ার, তারপর এই 2 মাইনাস আছে, সমান চিহ্ন ডান পাশে কি প্লাস হয়ে যাবে, তাই এটি আর লিখতে হবে না, এখন লিখতে হবে প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু, এখন লাগবে না, বুঝিয়ে দিয়েছি, এই 24 2 আছে মাইনাস এখানে এসে হয়ে গেল প্লাস, সুতরাং ওই স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু 24 যোগ 2 কত হলো 26। এবার আমরা কি করব, আমাদের এখন a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান আছে স্কয়ার প্লাস 1 বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজ আমি দশম শ্রেণী অধ্যায় 3 সৃজনশীল 4 নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আলোচনায় চলে যাই। লেখা আছে a স্কয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0 হলে ক নং প্রশ্ন a এর মান কত? ক নং প্রশ্ন a কিউব মাইনাস 1 বাই a কিউব এর মান কত? গ নং প্রশ্ন a টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 5 এর মান কত? প্রিয় বন্ধুরা, এখন আমি সমাধানে চলে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এবার দেখুন সমাধানে কি হয়। ক নং সমাধান, আমি গত ক্লাসগুলোতেই বলেছিলাম যে উদ্দীপকে যা থাকবে তা সে বলে লিখবেন। তো আমি এখানে সে লিখলাম, তারপর কি লিখব, সে এর পর উদ্দীপকে যা আছে, উদ্দীপকে কি ছিল, স্কয়ার মাইনাস 2√42 মাইনাস 13 ইকুয়াল টু 0। এবার দেখুন বা, যেহেতু এখানে আমাদের a এর মান নির্ণয় করতে হবে, সেহেতু a স্কয়ার কে জায়গায় রাখতে হবে, a স্কয়ার কে তার জায়গায় রাখলাম, সমান চিহ্ন দিলাম, এই মাইনাস গুলো সেখানে কি প্লাস হয়ে যাবে, মাইনাস 2 ছিল এখানে প্লাস 2√42 হয়ে গেল। বামে প্লাস বসাতে হয় না, প্রথম দিকে বামে প্লাস বসাতে হয় না, এখন ওই মাইনাস আবার প্লাস হয়ে গেল, আর এখানে মান হচ্ছে 13। প্রিয় বন্ধুরা, আমাদেরকে অঙ্কগুলো এমন ভাবে করতে হবে যে রুটের ভিতর যে 42 আছে তা এমন দুটো সংখ্যাকে ভাঙতে হবে যাতে 42 হয় গুণ করলে, আর ওই গুণ যে যে সংখ্যা গুণ করেছি সেই সংখ্যা যোগ করলে 13 হয়। দেখুন আমি রেখে দেখাচ্ছি। এবার দেখুন, যেমন ধরুন 6 গুণ 7, 6 7 কত হয় 42, আবার ওই 6 যোগ 7 কত হয় 13। তাহলে দেখুন 42 ও মিলল, 13 ও মিলল,
এইভাবে আপনি করার চেষ্টা করবে। তো আমি 6 আগে লিখবো না 7 আগে লিখবো? বড় যেটি সেটি আগে লিখবেন, অর্থাৎ 7 আগে লিখবেন। তারপর এখানে তো কোনো প্লাস চিহ্ন নেই, মানে প্লাস আমি বলেছিলাম প্রথম দিকে কোনো চিহ্ন না থাকলে প্লাস। এবার ওই 2 রুট 42, তারপর ওই প্লাস, এবার ওই ছোট সংখ্যা 6। আশা করি প্রিয় বন্ধুরা এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি আপনাদের। এবার আমাকে এমন ভাবে সূত্র বাঁধতে হবে যাতে ওই লাইনের উত্তর যা হয় ওই লাইনের উত্তর তা হয়। যেমন এখন তো আমি সূত্র বাঁধবো, এবার যদি আমি 7 কে ধরি তাহলে হবে a স্কয়ার প্লাস 2 ইনটু a ধরেছি 7 কে 2 7 ইনটু 6 কে b ধরেছি ইনটু 6, তাহলে হয়ে যাবে, দেখুন এখানে হয়ে যাবে 2 গুণ 7 গুণ 6, অনেক 6টা 42 হবে ঠিক, কিন্তু 42 দুগুণী পরে কি হয়ে যাবে 84 হয়ে যাবে, কিন্তু আমাদের দরকার 42। আবার এখানে 7 এর উপর স্কয়ার দিলে 49 হয়ে যাবে, এখানে 6 এর উপর স্কয়ার দিলে 36 হয়ে যাবে, কিন্তু দরকার আমাদের 7, দরকার আমাদের 6। তাহলে দেখুন আমি যদি √7 দিয়ে হোল স্কয়ার দেই তাহলে রুট স্কয়ারে কেটে 7 হয়, আর √6 দিয়ে যদি হোল স্কয়ার দেই তাহলে এখানে কত হয় 6 থাকে, রুট স্কয়ারে কেটে 6 থাকে। তাহলে আমি এই √7 কে a ধরলাম আর √6 কে b ধরলাম। তাহলে দেখুন কিভাবে √7 কে a ধরলাম, তারপর হোল স্কয়ার দিলাম, এই হলো a স্কয়ার প্লাস সূত্রের 2 গুণ a ধরেছি √7 কে আর b ধরেছি √6 কে, 6 কে রুট বানিয়েছি আর ওকে আমি b ধরেছি, তারপর আবার প্লাস ওই √6 হোল স্কয়ার কি দাঁড়ালো, √7 কে ধরলাম √6 কে b ধরলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো প্রিয় বন্ধুরা এবার দেখুন আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। আমরা √7 কে a ধরেছিলাম তাই লিখেছি √7 কে a প্লাস √6 কে b ধরেছিলাম তাই লিখলাম √6, দাঁড়ালো a প্লাস b হোল স্কয়ার। এবার ওই যে স্কয়ার লিখেছিলেন বাদ দিয়ে ওটা নিচে নামিয়ে নিন, তারপর ওই স্কয়ার আর ওই স্কয়ার চলে গেল, সুতরাং কি থাকলো a √7 প্লাস √6। এটাই হচ্ছে আমাদের আজকের অঙ্কের সমাধান। আশা করি প্রিয় বন্ধুরা কোন সমাধান বুঝতে আপনাদের কোনো সমস্যাই হয়নি। এবার আমি কোন সমাধানে চলে যাব প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা কোন সমাধান দেখুন, অঙ্কে বলেছিল a কিউব মাইনাস 1/a কিউব। দেখুন এখানে a এর মান আছে কিন্তু 1/a এর মান আমাদের কাছে নেই, তাই 1/a বের করতে হলে আগে লিখতে হবে যে ক থেকে a ইকুয়াল টু কত পেয়েছিলাম √7 প্লাস √6, বা a এর নিচে মনে মনে 1 আছে, যদি আমি বিপরীত করি বা উল্টে দেই তাহলে ওই 1 আসবে উপরে আর ওই a আসবে নিচে, ইকুয়াল টু 1 এর জায়গায় 1 আর a এর মান আছে √7 প্লাস √6। এবার দেখুন ওই সমান চিহ্ন, এবার ওই যে 1 ছিল ওই 1 আর ওই যে √7 প্লাস √6 ছিল নিচে, সেটা নিচে বসালাম। আমি গত ক্লাসে এই অঙ্কই করিয়েছিলাম যে 1/a নির্ণয় করতে হলে a প্লাস b ইনটু a মাইনাস b দরকার হয়, তাহলে এখানে আমাদের √7 কে যদি a ধরি আর √6 কে যদি b ধরি তাহলে দাঁড়ায় a প্লাস b, এখন দরকার a মাইনাস b, তাহলে এখানে হলো a প্লাস b আর এই হলো a মাইনাস b, মানে √7 কে ধরলাম √6 কে b ধরলাম a প্লাস b ইনটু a মাইনাস b। প্রিয় বন্ধুরা রাফ তো বুঝে ফেলেছেন তাই কেটে দিচ্ছি, মুছে দিচ্ছি। প্রিয় বন্ধুরা এবার কি হয়, এবার নতুন কোনটি পেয়েছি এই দুটোর মধ্যে, এটা তো আগেও ছিল কিন্তু এটা নতুন হয়েছে, এই নতুনটিকে উপরেও লিখতে হবে, অর্থাৎ আমরা এখন কি করলাম জানেন, আমরা এখন করলাম লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা ভাগ করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
প্রিয় বন্ধুরা, আমরা ভাগ করিনি, লবের সাথে √7 মাইনাস √6 কে গুণ করেছি এবং হরের সাথেও √7 মাইনাস √6 কে গুণ করেছি। আমি খুবই দুঃখিত যে একটু আগে বলেছি লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা ভাগ করেছি, এজন্য আমি খুবই দুঃখিত। তাই এখন আমি আমার ভুল সংশোধন করে বলছি যে লব ও হরকে √7 মাইনাস √6 দ্বারা গুণ করে পাই। এবার দেখুন প্রিয় বন্ধুরা, কি থাকে এই বন্ধনীর সাথে 1 গুণ করলে ওই √7 মাইনাস √6 হবে, অর্থাৎ √7 মাইনাস √6 থেকে √7 মাইনাস √6। এবার দেখুন √7 কে a, √6 কে b, কি দাঁড়াবে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় বন্ধুরা, √7 কে ধরেছি, √6 কে b ধরেছি, তাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি থাকে, উপরে থাকে √7 মাইনাস √6 আর নিচে রুট স্কয়ার যদি কেটে দেন তাহলে 7 মাইনাস আবার রুট স্কয়ার যদি কেটে দেন তাহলে 6। এবার দেখুন প্রিয় বন্ধুরা, আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। আমি সুতরাং 1/a এর মান কত পেলাম, 7 থেকে 6 গেলে নিচে 1 থাকে, নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে থাকে তো √7 মাইনাস √6। সুতরাং 1/a ইকুয়াল টু √7 মাইনাস √6। এখন আমি কি করব, এখন আমি এইটুকু মিশিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদেরকে তো বলেছিল যে a কিউব মাইনাস 1/a। এখন a এর মান পেয়ে গেছি, 1/a এর মান পেয়ে গেছি, শুধু দরকার ওই মাইনাস এর মান। এখন লিখতে হবে দেন a from a equal to √7 plus √6 আর 1/a equal to √7 মাইনাস √6। মনে রাখবেন এখন আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে নিচের মান বদল হয়, ওই যে নিচের মান 1/a এর আগে প্লাস আছে তাই এটি মাইনাস হয়ে যাবে, ওই √7 প্লাস আছে এটি মাইনাস হয়ে যাবে, ওই √6 মাইনাস আছে ওটি প্লাস হয়ে যাবে। দেখুন আমরা বিয়োগ করছি, এই a আর এই মাইনাস, তারপর ওই 1/a লিখলাম, তারপর ওই ইকুয়াল টু দিলাম। এবার দেখুন আমি গত ক্লাসে বলেছিলাম যে সংখ্যা দুটি এক ধরনের কিন্তু চিহ্ন দুই ধরনের হলে বিয়োগ হয়, আর সংখ্যা দুটি এক ধরনের চিহ্ন এক ধরনের হলে যোগ হয়, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। মনে রাখবেন সূত্রটি। এবার দেখুন √7 এর আগে প্লাস, √7 এর আগে মাইনাস, যখন চিহ্ন দুই ধরনের তখন বিয়োগ হবে, √7 এবং √7 বিয়োগ করলে 0 হয়। আর √6 এর আগেও প্লাস, √6 এর আগেও প্লাস, তাহলে যোগ হবে, √6 এর আগে 1 আছে, √6 এর আগে 1 আছে, 1 আর 1 এ হলো 2√6। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের অঙ্ক ছিল a কিউব মাইনাস 1/a কিউব। এখন আমরা মূল আলোচনায় চলে যেতে পারবো। অতএব a কিউব মাইনাস 1/a কিউব সমান a কে a ধরেছি মাইনাস 1/a কে b ধরেছি a মাইনাস b হোল কিউব প্লাস সূত্রের 3 a কে a ধরেছি আর 1/a কে b ধরেছি 3ab ইনটু a মাইনাস 1/a কে b ধরেছি a মাইনাস b, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। সূত্র লেখা শেষ। এবার দেখুন a মাইনাস 1/a এর মান কত, 2√6। এবার আমি লিখলাম, এখন পাওয়ার আছে 3, তারপর ওই প্লাস, তারপর ওই a আর ওই a কেটে গেল থাকলো 3, তারপর চিহ্ন নেই বলে গুণ, তারপর a মাইনাস 1/a মান কত, 2√6। এবার দেখুন 2 এর পাওয়ার 3 হলে এভাবে মারবেন,
সায়েন্টিফিক ক্যালকুলেটরে, তাহলে আসবে 8। 2 রুটের সাথে আছে গুণ অবস্থায়। আমি সেই ক্লাসে গত ক্লাসে বলেছিলাম যে রুটের সময় পাওয়ার 3 থাকলে যত আছে তত রুট তত হবে, যত রুট তত দিয়ে তত রুট আবার হতো। তাহলে 6 থাকলে 6 রুট 6, 7 থাকলে 7 রুট 7, 8 থাকলে 8 রুট 8। এখন যেহেতু 6 আছে তাই 6 রুট 6 হবে। এবার ওই প্লাস 3 ইনটু 2 মানে 3 দুগুণী 6 রুট 6। এবার দেখুন, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন 6 টা 48, 48 রুট 6, তারপর ওই প্লাস, তারপর ওই 6 রুট 6, তারপর দেখুন 48 আর 6 যোগ করলে 54 রুট 6। এই ছিল আমার এই অঙ্কের সমাধান। আপনারা একটু দেখে নিন। প্রিয় বন্ধুরা, আমার অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। এবার আমি পরবর্তী গণক সমাধানে চলে যাচ্ছি। দেখুন, গণক সমাধানে বলেছিল যে a to the power 5 minus 1 by a to the power 5, এর মধ্যে a এর মান আছে 1 by a এর মান আছে, মাইনাস এর মান আছে, নেই শুধু a to the power 5 মেইন অঙ্ক। আমরা জানি a to the power 5 minus 1 by a to the power 5 নির্ণয় করতে হলে a স্কয়ার প্লাস 1 by a স্কয়ার এবং a কিউব মাইনাস 1 by a কিউব এর মান লাগে। তাহলে আমার কাছে a কিউব মাইনাস 1 by a কিউব আছে, অলরেডি খ থেকে পেয়ে গেছি। খ থেকে a কিউব মাইনাস 1 by a কিউব ইকুয়াল টু কত ছিল? আমরা পেয়েছিলাম 54 রুট 6, অর্থাৎ 54 রুট 6। এবার আমাদেরকে বের করতে হবে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার। আমি গত ক্লাসে বলেছিলাম স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার সে থেকে নির্ণয় করলে ভালো হয়। তাহলে আমি সে থেকে, এখন তো আমার কাছে সে নেই, কিন্তু সে এর মান তো ছিল, এর মানে আমাদের হয় প্লাস এর মান থাকতে হয় না হয় মাইনাস এর মান, কিন্তু দুটোর মধ্যে সে কে ছিল না। আমরা ফলনকে পেয়েছিলাম, আমরা ফলন থেকে কি পেয়েছিলাম? এবং a minus 1 by a equal to 2 root 6। আমি বলেছিলাম এই মানকে আপনারা একবার বর্গ করলে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার পেয়ে যাবেন। তাহলে বর্গ করুন a minus 1 by a হোল স্কয়ার মানে বর্গ। এবার 2 root 6 কেও বর্গ করুন, বর্গ করা শেষ। এবার দেখুন, বা a কে a ধরলাম, 1 বাই a কে b ধরলাম, a মাইনাস b হোল স্কয়ার। সূত্র লিখুন বর্গ নির্ণয়ের। a কে a ধরলেন তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a কে a ধরলেন, 1 বাই a কে b ধরলেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 বাই a কে b ধরলেন b স্কয়ার ইকুয়াল টু 2 এর পাওয়ার 2 হলে 2 দুগুণ 4, কোনো চিহ্ন নেই বলে গুণ, রুট স্কয়ারে কেটে থাকলো 6, বা ওই স্কয়ার তারপর ওই মাইনাস a আর a কেটে গেল থাকলো 2, ওই প্লাস ওই 1 বাই a স্কয়ার ইকুয়াল টু 4 চং 24। এবার আমি কি করব দেখুন, এখন আমি উপর থেকে কিছু মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন আপনারা যে এই স্কয়ার, তারপর এই 2 মাইনাস আছে, সমান চিহ্নের ডান পাশে কি প্লাস হয়ে যাবে, তাই এটি আর লিখতে হবে না। এখন লিখতে হবে প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু, এখন লাগবে না, বুঝিয়ে দিয়েছি। এই 24 2 আছে মাইনাস, এখানে এসে হয়ে গেল প্লাস, সুতরাং ওই স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার ইকুয়াল টু 24 যোগ 2 কত হলো? 26। এবার আমরা কি করব, আমাদের এখন a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান আছে স্কয়ার প্লাস 1 বাই। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি যে a to the power 5 minus 1 by a to the power 5 নির্ণয় করতে হলে আমাদেরকে স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার এবং a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান নির্ণয় করতে হবে। তো আমরা ক থেকে পেয়েছি a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান 54 রুট 6, আর এখন পেয়েছি স্কয়ার প্লাস 1 বাই স্কয়ারের মান
চিহ্ন নেই তাই গুণ a কিউব মাইনাস 1/a কিউব আমরা মান কত পেয়েছি 54√6 তারপর ব্র্যাকেট তারপর ওই মাইনাস a মাইনাস 1/a এর মান কত পেয়েছিলাম 2√6 ইকুয়াল টু এবারে এই দুটো গুণ করুন 26 গুণ 54 26 গুণ 54 এটা মারলে কত হয় দেখি আমরা দেখুন আমরা যদি ক্যালকুলেটরে লিখি 26 গুণ আমরা যদি ক্যালকুলেটরে লিখি যে 26 গুণ 54 তাহলে আসবে 1404√6 ওই মাইনাস 2√6 1404 থেকে 2 চলে গেলে 1402√6 এটাই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রিয় বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই জানাবেন। তো আজকের আলোচনা কেমন লাগলো তা জানাবেন। যদি আমার অঙ্কে ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আর প্রিয় বন্ধুরা আপনারা কোন জায়গায় অঙ্ক বুঝেননি তা জানাবেন, তাহলে আমি পরবর্তীতে না বোঝার অংশটুকু নিয়ে ভিডিও বানাবো। আর আজ এর আলোচনা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।